শুভ সকাল। আজকে বুধবার। ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে। ঘুম থেকে উঠে দেখি ঘড়ির কাঁধে এখন সকাল 7টা। বাসি কাপড় এখনও ছাড়িনি, আগেই জানলা খুলে দেখছি ভোরবেলা ভালো বৃষ্টি হয়েছে। সোমবার দিন চলে এসেছি বাড়ি। আর এই দেখো আমাদের মানি প্ল্যান্ট গাছটা ছেটে দেওয়ার পরে আরও কি সুন্দর পাতা গজিয়েছে। নমস্কার বন্ধুরা, রোমাদে গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দিনটা ছিল বুধবার। ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক 8টা। এই সময় আমি চা নিয়ে ঘরে চলে এসেছি চা খাবো বলে। তাতানগুলো এখনও ঘুমোচ্ছিল। এরপর সকালে টিফিন বানিয়ে নিয়েছিলাম, রুটি করেছিলাম। আজকে সকালে টিফিনে আমি রুটি খাবো বলে ঠিক করেছিলাম, মাও বলেছিল রুটি করো, তো এই জন্য রুটিটা করা হচ্ছিল। মা আটা মেখে দিয়েছিল, আমি তখন বাসি কাপড় ছাড়ছিলাম আর স্নান করতে গিয়েছিলাম, সেই সময় মা আটা মেখে দিয়েছিল। তারপর রান্নাঘরে এসে রুটি বসিয়ে দিয়েছিলাম। বাবা কলা নিয়ে এসেছে দেখতে পাচ্ছ, কিন্তু কলা দিয়ে রুটি খাওয়ার ইচ্ছা নেই, আর রুটি এখন খাবো না। তাতানকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি রুটি খাবো। একটা তরকারি করব পেঁপে আর তোমার চিংড়ি মাছ দিয়ে, আর করব ডিম, এইটাই ভেবে গেছিলাম। মা সবজি কেটে রাখবে বলেছিল। তাতানকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, সেই সময় দেখি রোদ উঠলো। দেখলাম বেশ ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছে। তার মধ্যে দেখি যেই টোটোতে উঠেছি তখনই ব্যাস আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা রেনকোট কিছুই নিইনি, কারণ দীপক টোটো ঠিক করে রেখেছে, মানে এবার থেকে স্কুলে গেলে এই দাদাটা আমাদেরকে নিয়ে যাবে, আবার ছুটির সময়ও নিয়ে যাবে আমাকে, এই কথা মতো ঠিক করে রেখেছে। তো তাতানকে স্কুলে দিয়ে এলাম। তাতান অনেক দিন পর স্কুলে যাচ্ছে, প্রায় 1 সপ্তাহ পর তাতান স্কুলে গেছিলো। ওর বন্ধু সবাই আসেনি বৃষ্টির জন্য। তারপর ওকে স্কুল দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। এই যে রুটি, কলাগুলো তাতান খেয়ে যায়নি, তাই জন্য এরম রয়েছে। আর এদিকে এই যে আলু মা ভাপিয়ে রেখেছে, ডিমের তরকারি করব বলে। আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, তো ডিম সেদ্ধ খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এখানে চিংড়ি মাছটা মা ভেজে রেখেছে, এই চিংড়ি মাছ দিয়ে আমি করব পেঁপের তরকারি। পাশের বাড়ি আমাদের পাড়ার এই আর কি গলিতে থাকে আমাদের জানলা যেখানটায়, ওই বাড়ির অপোজিটে। তো ওই বৌদি পেঁপে দিয়ে গেছে, তো ওই পেঁপে দিয়ে কি করব, এমনি তরকারি করলে কেউ খায় না, তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করি। তো এই রেসিপিটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আজকে আর বললাম না। তো সাথে একটু কলা নিয়ে নিলাম, আর পেঁপে চিংড়ির তরকারি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম সাথে পেঁয়াজ। এটাই ছিল আজকে আমার সকালে ব্রেকফাস্ট। আর তারপরে ডিমের তরকারি বসিয়ে দিয়েছিলাম। এই রান্নাটাও শেয়ার করলাম না, কারণ অনেকবার এই রান্না শেয়ার করেছি। পটলগুলো ভেজে নিচ্ছিলাম, তারপর এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ওই তোমার এলাচ আর শুকনো লঙ্কা, তারপর একটুখানি পেঁয়াজ দেবো, আলু দেবো, তারপর যা যা মশলা লাগে সেগুলো বেটে রেখেছি সেইগুলো দেবো। আর আজকে ডিমের তরকারি করার পর মানে তাড়াহুড়ো লেগে গেছিলো, তার কারণ হচ্ছে একটা পাড়ায় ফেরিওয়ালা দাদা আসে, ওনার কাছে কটা জিনিস নিয়ে আসছিলো, ওনাকে বলা ছিল। এবার উনি নিয়ে এসেছে এমন এমন জিনিস যেগুলো আমার পছন্দই হচ্ছে না, তাই জন্য ওনার কাছে কথা বলতে গিয়ে এতটাই সময় নষ্ট হয়ে গেছে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। তাদেরকে তো স্কুল থেকে আবার আনতে হবে, তো রান্নাটা তো এখনও কমপ্লিট হয়নি। তারপর তাড়াহুড়ো করে রান্না বসিয়েছিলাম। তো এই যে ডিমের তরকারি করে নিয়েছিলাম, আর এখানে তাতানের ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর এই যে তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল। তারপর ঘর দুয়ার মুছে স্নান টান সেরে হন্ততন্ত হয়ে গেছিলাম। ঘর মুছতে বর্ষাকালে না এত বিরক্ত লাগে, তাড়াতাড়ি শুকোতে চায় না। ও বাবা, স্কুল যাওয়ার সময় দেখি বিশাল গরম, রোদ উঠে গেছে, এত পরিমাণে রোদ, ভাবতে পারিনি যে সকালে এত বৃষ্টি হলো তারপরে রোদ। আর চুলটা আমার ভেজা ছিল বলে এরকমভাবে বেঁধে গেছি, আর ওড়নায় পিনও করিনি, হরে কৃষ্ণর মতো গলায় জড়িয়ে চলে গেছিলাম। টোটো দাদাটা এখন বলা থাকে বলে খুব সুবিধা হচ্ছে, আসছে নিয়ে যাচ্ছে, কোনো টেনশন নেই, অতটা রাস্তায় হেঁটেও যেতে হচ্ছে না, বেশ ভালো। তারপর তাতানকে বাড়ি নিয়ে আসি, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপর এই যে আমার খাবার নিয়ে নিয়েছিলাম, পেঁপে চিংড়ির তরকারি দীপকের খুব পছন্দ, চিংড়ি মাছগুলো বিশেষ করে ওর খুব পছন্দ হয়, ওই জন্য ও বেছে বেছে যেন পারে খেয়ে নেয়। তারপর আমি খেতে বসে গেছিলাম। আর আজকে দীপক দোকানের মাল আনতে যাবে, এটা হলো আমার সবথেকে বড় পাস, কারণ হচ্ছে যেদিনই ও দোকানে মাল আনতে যায় সেদিন পড়তে নিয়ে যেতে আমাকে হয়, আর এই সময় আমার বিরক্ত লাগে।
কারণ ওই বিকালের টাইমে আমার আর বেরোতে ইচ্ছা করে না ঘর থেকে। কিন্তু কি করব, কিছু করার নেই। তারপর তাতানগুলোকে পড়তে নিয়ে গেছিলাম। তার মধ্যে দেখো ওকে মশা কামড়েছে বাড়িতে এত। ওই ব্লিঙ্কিট থেকে অর্ডার দিয়েছিলাম, তো ডেলিভারি যে দাদাটা সে আসবে বলে দাঁড়িয়েছিলাম। এবার ও দাদুর সাথে রাস্তায় দাঁড়িয়েছিল, ব্যাস ওকে মশা কামড়েছে প্রচুর পরিমাণে। তো কি করা যাবে, এবার ওর সারা রাস্তা যেতে যেতে ও খালি চুলকেই গেছে, ওর এত মশা কামড়েছে ভগবানই জানে। আর ওকেই যেন সব দুনিয়ার মশা ওকে কামড়ায়। তো যাই হোক, ও আজকে সারা দুপুর ঘুমায়নি। এবার ওকে নিয়ে গেছিলাম পড়তে। তার মাঝে যার সাথে দেখা হচ্ছে সেই জিজ্ঞেস করছে, কারণ আমি এরকম বেরোই না, কোথায় যাচ্ছ। তখন আবার সবাইকে উত্তর দিতে দিতে আবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তারপর তাতানগুলোকে পড়তে দিয়ে এসেছিলাম। দীপক বলেছিল ছুটির সময় নিয়ে আসবে, তো এই দিক থেকে বাঁচোয়া। তারপর আমি ভাবলাম যে যখন বেরিয়েছি একটু সন্ধ্যাবস্তলায় যাব, কারণ ওখানে আমার কটা বালিশের ওষা টোষা এসব কিনবো, কিছু জিনিস কেনার আছে। তারপর একটু মানে আমার নিজস্ব পার্সোনালও কিছু জিনিস কেনার আছে, তাই জন্য আর কি বেরিয়েছিলাম। যখন বেরিয়েছি তখন জিনিসগুলো কিনে নিয়ে যাই। আর রাস্তা এত খারাপ, এত খারাপ, টোটোতে গেলে যেন রাস্তার বেশি খারাপ লাগে। এই একটু ডিপ ডিপ কালার দাও, কালা কালা হলো। হ্যাঁ, এগুলো কি একই দাম? তো ওই যে সব কিনে এনেছি। এই বালিশের ওষার এটা দুটো, এটা হচ্ছে দিদির, এটাও দুটো, এটাও হচ্ছে দিদির। আর আমি নিয়েছি সেট। এই এই বালিশের ওষারের সাথে কোল বালিশেরও কভার আছে, এই একটা সেট, এই একটা সেট। আর এটা নিয়েছি পাশের বাড়ি বাচ্চাটার, মুখ দেখে কিছু দিইনি তাই জন্য এই জামাটা নিয়েছি। ব্লিঙ্কিটের অর্ডার দিয়েছিলাম, সব দিয়ে গেছে। তাতানের স্কুলের টিফিনের বন্দোবস্ত, এটা চকোস, ইপি, তাতানের হাগিস সব থেকে বড় এটাই। এখানে কি আছে, সাবান, হারবিক, সাবান, এটা কি, এটা আবার কি ফ্রি দিয়েছে এটা। এই যে ফ্রি দিয়েছে। ঘুমিয়ে পড়েছে। দীপকের দোকানের এই যে মালগুলো নিয়ে এসছে।